আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি চলে আসলাম, আমি মৌরি। আহারে, আজকে না ক্যাপশন দিতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, হাই হ্যালো আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যারা লাইভে যুক্ত হয়ে যাবেন অবশ্যই জানাবেন নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যায় কিনা, কেমন আছেন। প্রথম রামাদান আজকে গেল, কার কেমন কাটলো অবশ্যই জানাবেন। আচ্ছা, দেখতে দেখতে একটা রোজাও হয়ে গেছে। তো যাই হোক, কেমন আছেন আপনারা সবাই, কেমন দিন কাটলো অবশ্যই জানাবেন। আপনার যুক্ত হন, জয়েন হন, তারপর কথা হবে আর কি। ভাবছিলাম যে হচ্ছে ঈশার আজানে আগে আসবো, কিন্তু হচ্ছে হয়ে উঠলো না। মানে ওই ইফতার করার পরে নামাজই মনে হয় ঠিক মতো পড়া যায় না, এত শরীর ক্লান্ত লাগে। ঠিক আছে, মনে হচ্ছিল মাথা ঝিমঝিম করবে এরকম। চা না খেলে হইতোই না, পরে চাও ছিল না, চা পাতা ছিল না, গ্রিন টি ছিল তো বানানো হয়নি। তো পরে অনেক ট্রাই করলাম যে আসবো, পরে দেখি কি কি করতে আজান দিয়ে দিছে, তো আর তখন আর আশা হইল না। কি লিখেছেন? নাটক খরো ভালো। নাটক আবার কি জিনিস? মানুষ তো বলে নাটক। ঠিক আছে, আপনি তো নাটক বানানো জানেন না, তাহলে নাটক আর কি দেখবেন বলেন? আগে তো দেখার জন্য। কে? কিসে দেয়? ভালো যে। আচ্ছা, আপনি নিজে কি লিখেছেন? আমি তো নিজেও তার মানে বুঝি নাই, বুঝছেন ভাইয়া। আগে নিজে শিওর হন যে আপনি কি লিখেছেন, কি বুঝাইতে চাইছেন, তারপর অন্যকে কমেন্ট করেন। সামিউল ভাইয়া লিখেছেন হাই হাই ভাইয়া, কেমন আছেন? লিখেছেন অনেক সুন্দর আপনি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন, কি অবস্থা? ডিএক্স ফাহিম ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানাবেন। আচ্ছা, রাজু ভাই লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি লিখেছেন? শিপন হাসান ইসলাম, আচ্ছা, নাটক তৈরি করে। হ্যাঁ, নতুন নতুন নাটক ক্রিয়েট করি আর কি। বিডি সোহেল রানা লিখেছেন রমজানের মোবারক জানিয়ে গেলাম। আহ, রমাদান মোবারক ভাইয়া, কেমন আছেন? ফাহিম মকবুল ভাই লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। জসিম, আচ্ছা কোথায় গেল, জসিম আহমেদ শান্ত ভাই লিখেছেন আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রাফিকুল ইসলাম ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে। ফাহিম ভাইয়া লিখেছেন নগা, তাই থ্যাংক ইউ ভাইয়া নগা থেকে যুক্ত হওয়ার জন্য। নগা কোন জায়গায় বাসা ভাইয়া? আমি হৃদয় আলামিন হৃদয় লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। তাও এখানে শব্দ হচ্ছে না, একটু দূরে যাও। আর এখান থেকে তো পুরা ঘর ছিটতেছে না, এক জায়গায় বসে নখ কাটতে হয়। নিচে যে এক জায়গায় বসে নখ কাটো যাও। সামিউল ভাইয়া লিখেছেন আপনার বাসা কই আপু? আমার বাসা হচ্ছে বগুড়া জেলা সান্তাহারি ভাইয়া, আপনার বাসা কোথায়? এমনি রান্না ভাইয়া লিখেছে শুভরাত্রি প্রিয় বোন, প্রথম রোজার শুভেচ্ছা রইল। আপনাকে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শুভরাত্রি ভাইয়া, আপনাকেও রামাদান মুবারক। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রোজাও মাশাআল্লাহ অনেক ভালো গেছে। আজকে অনেক বেশি বাতাস ছিল, ঠিক আছে, এত বাতাস এমনি ভালো লেগেছে। কিন্তু পুরা বাড়ি ঘর খালি পাতাতে পাতাময় হয়ে গেছে, বুঝছেন। ঝাড় দেওয়া আগে না, ঝাড় দেওয়া ঘর থাকতেছে না, কয়েকবার যে ঝাড় দেওয়া হয়েছে তার হিসাব নেই। আহ আলামিন হৃদয় লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি লিখেছেন? সালাউদ্দিন, আপনারা জানেন ডিএনএ হচ্ছে কেমনে শাসন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ কিছু। ভাই আপনি নিজে কি লিখছেন নিজে মানে বুঝেন? আপনি তো যে একটা লিখছেন আপনি তো নিজেই বুঝতেছেন না কি লিখেছেন, আমি কেমনে বুঝবো? এফ এম মকবুল ভাই লিখেছেন আমি চিনেছেন আপু? ভাইয়া না, চিনতে পারি নাই, একটু পরিচয়টা দিবেন। আচ্ছা, সুমনা প্রামাণিক কে আপু লিখেছে দিনাজপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ আপু দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন, কি অবস্থা জানাবেন। হ্যাঁ রুবেল ভাই লিখেছেন কিউট, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা বিনিময় করি লিখেছেন মকবুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইনশাআল্লাহ। মা, কোথায় গেল? এমডি রান্না ভাই লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় বোন, আমার টোটালি 40,000 পরিবারের ভালোবাসা রইল, আমার পরিবারে আসবেন ইনশাল্লাহ। অবশ্যই বাবা, 40,000 পরিবার, তাহলে তো আপনার অনেক বড় পরিবার, সেই হিসেবে আমার তো অর্ধেকও না, আমার মাত্র 24-25। দোয়া রাখবেন আমার জন্য। আচ্ছা ভাই, আমার ও যে ভাইয়া কমেন্ট করছে ওনার আর কি।
এমডি সবুজ, কোথায় গেল, সবুজ খান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে লাইভে যুক্ত হলাম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আন্তরিক ধন্যবাদ সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। আরও একটা নতুন সৌদি প্রবাসী ভাই আমার লাইভে যুক্ত হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুভ সন্ধ্যা ভাইয়া, খাওয়া দাওয়া করেছেন? আলামিন হৃদয় লিখেছেন আপু নাটোরে আসবেন না? হ্যাঁ যাবো ইনশাল্লাহ ভাইয়া, তবে হচ্ছে রমজানে মনে হয় না যাওয়া হবে। রমজান এই দেখতে দেখতে কোথায় জানি কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে বলাও যায় না, বুঝছেন? ঈদের পরে হয়তোবা। আপনার বাসা কি নাটোর ভাইয়া? এমডি রাজু ভাই লিখেছেন তোমার ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সামিউল ভাই লিখেছেন নামাজ পড়েছেন? নামাজ তো হচ্ছে সবাইকেই পড়তে হবে তাই না, এখানে কি বলে বলে করব ভাই? বললেও সমস্যা, বুঝছেন? বললেও অনেকে বলে হ্যাঁ দেখাই দেখাই হচ্ছে দেখানো জিনিস কবুল হয় না, এখানে কি বলতে আসছেন, মানুষকে জানাইতে আসছেন? তো এই জন্য এগুলো নিয়ে কথা বলি না, বা এই প্রসঙ্গে কোনো কিছুই করা করা হয় না, বুঝছেন? কারণ আমি এর আগে একবার হচ্ছে এরকম করেছিলাম, কত মানুষের কত কথা কমেন্ট, ঠিক আছে? এগুলো দেখনদারি ইবাদত আল্লাহ তালা কবুল করে না, নামাজ গোপনেই সুন্দর, তুমি হচ্ছে ইবাদত করছো এগুলো দেখাইতে হয় না, হ্যান ত্যান বহুত কাহিনী, তো এই জন্য বাদ দিয়ে দিয়েছি। মানে দেখালে পজিটিভ জিনিস দেখালেও মানুষের এত সমস্যা জানা ছিল না। হাফিজ মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? লাইভেও নামাজ কি বলবো, কত মানুষের কত কিউরিসিটি, এই আর কি। ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? উমারে কোথায় গেল কমেন্ট, সব হারাই গেছে। আচ্ছা, এমডি সবুজ খান ভাইয়া লিখেছে সবাইকে জানাই রমজান মোবারক। আন্তরিক ধন্যবাদ ভাইয়া, আপনাকেও রমাদান মোবারক জানাই। আমার বাসা নাটোরে। আচ্ছা তাই, নাটোরে কোন জায়গায় ভাইয়া? এমডি হিরাক শেখ ভাই লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন কি অবস্থা। এমডি সোহাগ ভাই অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, দেন ফুলে রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি সোহাগ ভাই লিখেছেন কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মোহাম্মদ আলী ভাইয়া লিখেছে আপনার সাথে দেখা হলো না শান্তার কিছুদিন আগে। মানে আমার সাথে কি আপনার দেখা হয়েছে না হয়নি, কি বুঝাইতে চাইলেন আমি তো বুঝিনি। এমডি মাসুদ রানা লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আপনার হচ্ছে সালামের বানানটা একটু ভুল হয়েছে ভাইয়া। সবুজ খান ভাই লিখেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজা শেষ করলাম। আচ্ছা সৌদি প্রবাসী, যাক শুক্রিয়া ভাইয়া, আপনারা সবসময় এগিয়ে। শাহরিফ রাশেদ ভাইয়া লিখেছে আপনার বাসা কোথায় একটু জানাবেন? ভাইয়া হচ্ছে আমার বাসা সান্তাহার মেইন রোড বগুড়া, বুঝছেন? গ্রামের নাম কি আপু? মনির সরকার আপু, সরি মনির এটা ভাইয়া। আচ্ছা ভাইয়া আমার মেইন রোডেই বাসা আর কি, গ্রামের মধ্যে পড়ে না। কেমন আছে? নাচ পড়া হয়েছে কি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। নষ্ট জীবন লিখেছেন কি, হাই পাখি কেমন আছে ভাইয়া? হচ্ছে রোজা রমজানের দিনে আচ্ছা লাইভ দেখতেছেন তা ভালো কথা। আচ্ছা কোন মিনিং এ আপনি কথা বলেন? আমি কি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন? কোনো সম্পর্ক? আমি তো কিছু জানি না, আপনি তো মনে হয় প্রথম আমার লাইভে যুক্ত হয়েছেন। এই ধরনের কথাবার্তা ফার্দার বলবেন না, ঠিক আছে? আমি চাই না যে হচ্ছে রোজা রমজান মাসে আপনাকে গালিগালাজ করতে, তো নিজের সম্মান নিজে ধরে রাখুন। মন না চাইলে ভিডিও দেখবেন না, যদি মন চায় আপু হিসেবে ভালো লাগলে আমার ভিডিও দেখবেন, আয়দার হচ্ছে দেখবেন না। এসব আলতু ফালতু কমেন্ট করার জায়গা পান না নাকি? সোহাগ কি কল সেভ হয়েছিল? এমনি সোহাগ ভাইয়া লিখেছে ওকে বাই গুড নাইট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এমনি রাজু লিখছে মাস্ক তো বানানো হয়নি, খুলেন আগে মাস্ক বানান করতে শিখেন। আলামিন হৃদয় ভাই লিখেছে গুড জব, থ্যাংক ইউ সো মাচ। তোমার রান্না বাড়া হয়েছে ভাইয়া? রান্না বাড়া তো হচ্ছে বিকেলেই হয়ে গেছে, রমজান মাসে তো রান্না বাড়া বিকেলে হয়। আর তরকারি হচ্ছে এক তরকারি রান্না করা হয়েছে, ভোর রাতে হয়তো ভাজি ভর্তা কিছু একটা করা হবে। আর তার সাথে ভাত, গরম ভাত তো ছাড়া রাতের খাবার খাওয়া যায় না। এমনিতেই ভোর রাতে আমি ঘুম থেকে উঠে আমি কিছু চোখে দেখি না, আর ভালো লাগে না, মানে মানে ঘুম থেকে উঠে খাওয়ার সেই রুচিটাও হয় না, ঠিক আছে? কোনো মতে খাইতে হবে তাই খাই, খেয়ে পানি খাই আর কি। জুবাইদ আহমেদ, সরি জুবাইদ ইসলাম ভাই লিখেছেন কেমন আছো? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাটোরে এসে বেড়াই যান ইনশাল্লাহ ভাইয়া, যাব।
সামিউল ভাই লিখেছেন খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়া তো সন্ধ্যায় করা হয়েছে। আমার আবার অভ্যেস কি, অভ্যেস বলতে ভাজা পোড়া খেলে একটু গ্যাসের সমস্যা হয়, দেন মানে ওজন বেড়ে যায় মাঝে মধ্যে, তো এগুলো খাওয়ার দাওয়ার অ্যাভয়েড করার চেষ্টা করি। স্বাধীন পরে মানে পানি খেয়ে একটু ভাতই খাই আগে প্রথমে, দেন নামাজ কালাম পড়ে একটু পাঁপড় বা হচ্ছে দু একটা যদি ভাজা পোড়া খেতে মন চাই হঠাৎ করে একটু আগে, ঠিক আছে, মন চাইলে একটু বুট খাই, তো মুড়ি দিয়ে বুট দিয়ে বুন্দিয়া দিয়ে মাখাই খাইলাম আর কি। কিন্তু ইফতারের সময় আগে শরবত বা পানি খেয়ে আগে হচ্ছে ভাত খেতে হবে। আমার আর আম্মু রুলস এটা। আমার গাইবান্ধা থেকে লিখেছেন ভালোবাসা অবিরাম প্রিয়। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, তবে প্রিয় আপু লিখবেন, ঠিক আছে? শুধু এভাবে লিখলে কথাটা খারাপ দেখায়। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। তারিকুল ইসলাম ভাই লিখেছেন হাই হাই। নীল আকাশ লিখেছেন আমার বাসা আদমদিঘি, কেমন কেমন আছো আপু, কেমন আছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু না ভাই, আমি তো বুঝতে পারলাম না, প্রোফাইলের নাম তো নীল আকাশ দিয়ে রাখছেন, যাই হোক থ্যাংক ইউ। আদমদিঘি থেকে যুক্ত হওয়ার জন্য আপনি আপু না ভাই একটু জানাবেন। আচ্ছা, তাছাড়া আমি কিছু বলে সমাধান করতে পারছি না। আমার গাইবান্ধা থেকে লিখেছে, আমার গাইবান্ধার পেজের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আহ, আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আমার আমার পক্ষ থেকে আপনার জন্য আন্তরিক হচ্ছে ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপনার পেজের জন্য আর কি। আপু আপনি কি রোজা রাখছেন? তারেক হোসেন ভাই, এটা কোনো কোশ্চেন হইল? রোজা রাখবো না কেন? আমাদের হচ্ছে ছোট তাবাসসুম রোজা রাখছে, রোজার মাসে রোজা রাখবে না, এটা আবার কেমন কথা? তাও আজকে প্রথম দিন। হ্যাঁ, তাও আবার প্রথম দিন। পাবলিকও বটে। এমডি তারেক হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? গোলাম রবি ভাই লিখেছেন কেমন আছেন? নগার মুড়ি শরীর কি অবস্থা? আচ্ছা, নগার মুড়ি। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? শান্তা আর ঘুরতে আসছি। আর সাকিব, এমডি সাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম পিচ্চি, মুই সৌদি আরব থেকে বলতাছি, তুমি কেমন আছো? আচ্ছা, কেমন আছো তুমি? উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। দ্বিতীয় রমজান কেমন কাটলো, কি অবস্থা জানাবেন। হ্যাঁ, নওগাঁর নওগাঁ রকি ব্লগস থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আমি কিন্তু নওগাঁও থাকি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তাই অনেক ধন্যবাদ, নওগাঁর ব্লগার একটা পাওয়া গেছে। কেমন আছেন ভাইয়া জানাবেন। কিসের রে? পাউডার? ও, হতে পারে। মনির সরকার লিখেছেন দাওয়াত রইল ইফতারে বগুড়া মোমো এনে। ভাইয়া চাইলেও সম্ভব না, কারণ হচ্ছে বগুড়া থেকে আমার বাসার ডিস্টেন্স মিনিমাম, বগুড়া মেন যেটা হচ্ছে সাতমাথা, ওখান থেকে 1 ঘন্টা লাগে, ঠিক আছে? দেন মোমো এনে যাওয়া, খাওয়া দাওয়া করে দেন আপনার শুধু কথা দেন, আপনি বলতেছেন তাই বলে না, ওখানে এমনিতেই সম্ভব না, কারণ হচ্ছে আবার আসা অলরেডি হচ্ছে একটা জায়গা থেকে আস্তে আস্তে ঘুরে আসতেও আমাদের হচ্ছে 7টা 8টা বাজে, 10টা পার হয়ে যাবে, বুঝছেন? তো এই জন্য যাওয়া হবে না। আশেপাশে থেকে একই জায়গাতে 4 মাথা 7 মাথা 5 মিনিটের দূরত্ব। হ্যাঁ, এমডি হীরা শেখ লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ ভাইয়া হয়েছে, আপনার হয়েছে? এমডি মাসুদ ভাই লিখেছেন রমজান মাসে সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভাইয়া। তারেক হোসেন ভাই লিখেছেন আপুর বাড়ি কোথায়? আপুর বাড়ি হচ্ছে সান্তাহার। আপনার বাসা কোথায় ভাইয়া? রাজু রহমান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আল্লাহ। শাহাদুল ইসলাম ভোলা ভাইয়া লিখেছেন ঈদ মুবারক। ভাইয়া ঈদ মুবারক কেমনে? রোজা তো হলো না, রামাদান মুবারক বলতে পারেন, কেবল তো একটা রোজা, ঈদ মুবারক কেমনে হলো? হ্যাঁ ভাইয়ার মনে হয় ঈদের খুশি লেগে গেছে। শারমিন আক্তার আপু লিখেছেন কেমন আছেন আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি রে? গোলাম রবি ভাই লিখেছেন কথাগুলো মাশাআল্লাহ অনেক দারুণ, বলতে পারেন। শুক্রিয়া। শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া হয়েছে? নাসির তানিয়া জুটি জুটি, আচ্ছা জুটি থেকে লিখেছে ভালোবাসা অবিরাম, দিয়ে গেলাম আপু আপনার জন্য। আন্তরিক ধন্যবাদ আপু, আপনাদের জন্য শুভকামনা রইল।
বকুল হোসেন ভাই লিখেছেন ভেরি ওয়েল আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ধন্যবাদ, দোয়া রাখবেন আমার জন্য। লুৎফর রহমান লিখেছেন কেমন মৌরি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রাব্বি আলী লিখেছেন আপু আপনার বাসা কোথায় জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমার বাসা হচ্ছে সান্তাহার, বগুড়া জেলাতে। আপু সান্তা রেল স্টেশন থেকে কত দূর হবে? কত দূর বলতে ওয়ার্কিং ডিস্টেন্স 5 মিনিট। থটস অফ সাথী লিখেছেন আসসালামু আলাইকুম, চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি? কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, আর আপনাদের সবার জন্য আন্তরিক ধন্যবাদ, 30 জন মানুষ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হ্যাঁ, কে কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আর এই রাতের বেলা এই সময় এতগুলো অডিয়েন্স একবারে পাবো আমি কল্পনাও করিনি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হ্যাঁ, আমার বাসা নওগাঁ জেলা, আমার ভাবির বাসা সান্তাহার, এখন নওগাঁতে থাকি। তাই সান্তাহার কোন জায়গাতে বাসা ভাইয়া? কি নুরুল কবির লিখেছে আপনি কি সব সময় কালো মাস্ক পরেন নাকি? সব সময় বলতে হচ্ছে যে লাইভে যখন আসছি এখন, আদার্স হচ্ছে যখন বাইরে যাই হিজাবের সাথে পরা হয় আর কি। তবে আমি কালো মাস্কই আমার 4-5টা আছে, তো ঘুরাই ফিরাই পরা হয়। বাট সবগুলা কালোর মধ্যেই, হয়তো ডিজাইন হয়তো কিছুটা অন্যরকম থাকে বা সিমিলার থাকে এই আর কি। নাসির তানিয়া জুটি থেকে লিখেছে দোয়া রইল আপনার জন্য, থ্যাংক ইউ আপু। সবসময় ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আপনাদের জন্য অভিনন্দন, ভালো ভালো কন্টেন্ট মেক করবেন, দোয়া রইল আপনাদের জন্য, দেখবো ইনশাল্লাহ, পাশে থাকবো। কি দিয়ে রান্না করেছেন আপু? হচ্ছে কালকে মাংসের তরকারি রান্না করা হয়েছিল সন্ধ্যার দিকে, দেখাইছিল মনে হয়। তারপর হচ্ছে তো ওটা রাতে খাওয়া হয়েছে। আজকে মোটামুটি 2 বেলাই হচ্ছে মাছ। এখন রাতে হয়তো রাতে তো মাছ আছে, তার সাথে হয়তো ডিম ভাজি করবে এই আর কি। তোমার ভর্তা আছে এর সাথে ও হ্যাঁ, ওই ভর্তা তো সবজি টবজি এগুলো থাকবে, কারণ এগুলো ছাড়া আমার ভাত খাওয়া হয় না, ঠিক আছে? এগুলো যেমন তেমন, আমার সবজি না খেলে চলে না। আমি ভাতের থেকে তরকারি অনেক বেশি খাই, আর সাথে আলু। মিতাপু এটা ফুল লাগাও তো আপনি। লুৎফর রহমান ভাই লিখেছে মৌরি বাসার সবাই কেমন আছে? সবাই কি রোজা রাখছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের তাবাসসুম রোজা রাখছে। এমডি সিরাজ আলী ভাই লিখেছেন হাই হাই, রোজা কেমন কাটলো আপু আপনার? সুপেন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনার কেমন কাটলো জানাবেন। আল্লাহ, আমি কারো কমেন্ট না দেখতে পাচ্ছি না। এই আচ্ছা, ভাবে আমার বালিশটা দাও দাও। কি করবে ও? শুভ আমি একটু দেখাই। ধরে পাগলা। ধুর পাগলা। তাবাসসুম একটা ডায়লগ কি জানেন? কোন কিছু আমাকে বলে ধুর পাগলা, এমাপি তুমি এগুলো কি বলো রে, এমাপি তুমি এগুলো কি বলো রে। ধরে পাগলা উল্টাকে দাও উল্টাকে। রাব্বি আলী লিখেছে আপু আপনার কি অনেক দাম নাকি? আপনাকে 2বার প্রশ্ন করলাম, আপনার বাসা কোথায় জানতে পারি? নিজেকে কি মনে করেন? ভাইয়া এক্সকিউজ মি, কথাবার্তা সংযতভাবে বলবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, আমার কিন্তু স্পষ্ট মনে আছে। আপনি দরকার হলে ভিডিওটা একটু টেনে দেখবেন, ঠিক আছে? আমি বারবার বললাম যে আমার বাসায় সান্তাহার হচ্ছে রেল স্টেশন থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 5 মিনিট, ঠিক আছে? আমি এটা উত্তর দিয়েছি, আপনি হয়তো শুনতে পাননি, ঠিক আছে? কাউকে না শুনে বুঝে বা জেনে বুঝে এরকম কথা বলা ঠিক না। আমি উত্তর অবশ্যই সবার দিই, আপনার কেন দিব না বলেন তো? অবশ্যই আপনি আমার শুভাকাঙ্ক্ষী, ভালোবেসে বা হচ্ছে পছন্দ বা ভালো লাগা থেকে আমার ভিডিও দেখছেন বা লাইভে যুক্ত আছেন, অবশ্যই উত্তর দিব, কেন দিব না? এমনি সাইদুল ভাইয়া লিখেছেন, কোথায় গেল আল্লাহ, চলে এসেছে। সিরাজ আলী ভাই লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ভাইয়া আমি সবাইকে দুঃখিত, আমি অনেক কমেন্ট হচ্ছে দেখতেছি বাট পড়তে পারতেছি না, চলে গেছে। হ্যাঁ, আপনারা কাইন্ডলি সেকেন্ড টাইম একটু কমেন্ট করে দিবেন, অবশ্যই আমি পড়বো। সুপিন ভাই লিখেছেন আপু বাসা, আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা সান্তাহার। মুন্না ভাইয়া লিখেছেন গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কুরবান আলী ভাই লিখেছেন কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি সাইদুল ইসলাম ভাই লিখেছেন হাই হাই। মাটির মানুষ পশু পাখির ভালোবাসা থেকে লিখেছেন হাই হাই। এসকে আশরাফ ভাইয়া লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সুপন ভাই লিখেছেন আপু আমি মহাদেবপুর থেকে দেখছি, আপনার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে সান্তাহার ভাইয়া, আমি কিন্তু মহাদেবপুর চিনি এবং ঘুরতে গিয়েছি, বুঝছেন? ভালো, আপনাদের মহাদেবপুরের রাস্তাগুলো আমার বেশ ভালো লাগে। সাকিব ভাই লিখেছে পিচ্ছি আমি বরিশালের ভাষায় পারি, কি ভাষা পারি, 2 মাস ছিলাম, তাই নাকি? বরিশালের ভাষায় কিছু বলেন শুনি। মাহবুব রহমান লিখেছেন হেতি মাস্ক খুলে লাইভ করে না কেন? আহারে, হেতির এটা ইচ্ছা, বুঝছেন? কি অবস্থা,
এমডি আলামিন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন কি অবস্থা? না ওরে বাপরে। এসকে আশরাফ লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আরে খুলে গেছে পিছনে। আরে ঢঙ্গের লয় হে খুলে গেছে, এ তোর আর পচাস না। তো বাড়ির মানুষ হয়ে যদি এলা কি কথা বলে তাহলে মানুষ কি বলবে? এসকে আশরাফ ভাই লিখেছে শুভকামনা রইল বন্ধু। আচ্ছা থ্যাংক ইউ। কাকে লিখেছেন আমি কিন্তু বুঝতে পারতেছি না, অনেকটা কমেন্টে রিপ্লাই দিয়েছেন নাকি জানি না। এমনি আলী আকবর তালুকদার ভাইয়া লিখেছেন জয়পুরহাট জয়পুরহাট জেলা। থ্যাংক ইউ সো মাচ জয়পুরহাট জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আমার নানি বাড়ি জয়পুরহাট জেলা, তাই জয়পুরহাট জেলা মানুষ অত্যন্ত আবেগের। মুন্না ভাই লিখেছে লোকাল নগান। আচ্ছা তাই, তাহলে তো ভালোই। এমডি হাসান আলী ভাইয়া লিখেছেন আপু কেমন আছেন? আমি কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারি জয়মনিরহাট থেকে বলছিলাম। আল্লাহ, এমন জায়গার নাম আমি শুনিনি। তবে ভুরুঙ্গামারি কালকেও একজন বলেছে কুড়িগ্রাম থেকে, আপনি উনি কিনা আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য। কেমন আছেন ভাইয়া? রমজান কেমন কাটলো? মানে প্রথম রমজান আমি জানি আর ওই তুই কোথায় দেখে শুনবি। আলামিন ভাই লিখেছে আমি ঢাকা থেকে দেখছি, আন্তরিক ধন্যবাদ ভাইয়া ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। ক্রিকেট প্রেমিক লিখেছেন ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। আরিফ খান লিখেছেন ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবারও লিখেছেন নাইস, থ্যাংক ইউ ভাইয়া। সাজেদুল ভাইয়া লিখেছেন সাপোর্ট দিলাম, সাপোর্ট চাই, ইনশাআল্লাহ অবশ্যই সাপোর্ট পাবেন। এমডি সিরাজ আলী ভাই লিখেছে সিলেট সুনামগঞ্জ জেলা থেকে কথা বলতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সিলেট যাওয়ার অনেক শখ, ঠিক আছে, আল্লাহ কোনোদিন রাখলে অবশ্যই যাবো। মিক্সারের মধ্যে ভাই ওখানেই তো রেখে আসলাম, সবই তো ওখানে যায়। দেখো আপনারা আর দয়া করে মুড়ির টিন বলেন না, ঠিক আছে? এই যে দেখছেন আমার বোন আমার মুড়ির টিন ডাকতে শুরু করছে, মানে আপনারা আমার মান সম্মান কিছু রাখলেন না। কি এক অবস্থা। মুড়ির টিন নাও গাছাও, এখানে কি করো? চুপ থাক। এসকে আশরাফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? নইরো না, নড়তেছে কিন্তু। আরিফ খান ভাই লিখেছেন অনেক সুন্দর লাইভ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভূমিকম্প আসছে। মাশাআল্লাহ, শুক্রিয়া ভাইয়া। কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন জানাবেন। আচ্ছা আমার এদিকে তো 28 জন দেখাচ্ছে আপু। আচ্ছা তাই হইতে পারে ভাইয়া। সাকিব ভাইয়া লিখেছেন পিচি আমি বিদেশ আসার আগে বরিশাল ছিলাম 2 মাস। কি হয়ে গেল? পান্তা ভাত খাই আর বরিশালের ভাষা শিখেছি, তাই নাকি? তো দুই একটা বলেন, আমরা শুনি, একটু শুনি, বলেন। আশরাফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আমি কিশোরগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কিশোরগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। এত দূরে মানুষ আমার লাইভ দেখছে, এর জন্য আমি অনেক 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 খুশি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। আচ্ছা আরিফ খান ভাই লিখেছে শুভ কামনা আপি, এগিয়ে যান সবসময়, দোয়া রাখবেন ভাইয়া, এভাবে পাশে থাকবেন, আপনার জন্য শুভ কামনা এবং শুভেচ্ছা রইল। মাস্ক পরে কি হয়? মাস্ক পরে ফেস হাইড হয়। আমি আসাম থেকে আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম, আন্তরিক ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আলামিন ভাই লিখেছে ধুর কমেন্টে রিপ্লাই দেয় না। ভাইয়া হচ্ছে অনেক সময় কমেন্ট দেখতে পায় না, বুঝছেন, নেটওয়ার্কের কারণে কমেন্ট আপ ডাউন করে, অনেক সময় কমেন্ট চলে যায়, ঠিক আছে? এই জন্য বারবার বলি যে যাদের কমেন্ট আমি পড়তে পারি নাই বা দেখি নাই অবশ্যই আপনারা সেকেন্ড টাইম কমেন্ট করে দিবেন। আচ্ছা অনেক সময় হয় ভাই, আমি তো কথা সবার সাথে বলতেছি, তাই না? পানি দেখি পাপা, পানি অত কথা কইস না, চুপ করে থাকো। এই কইরা চুপ থাক, দেখিনি, আমি যাই। এই মিনি, এরা নিয়ে কেন আসছিস তুই? নি চলে আসলাম আপনার লাইভে, আমি নতুন। লিখেছেন একাল শহর। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। হ্যাঁ আপনার ওই 2 মায়াবী চোখ কি যেন বলতে চাই, বলতে পারে না। আচ্ছা রে, আমি জানলাম না, আপনি জেনে গেলেন। সিঙ্গার রুবেল সরকার ভাই লিখেছেন প্রথম রোজাটি রাখছিলেন নি? হ্যাঁ
রাখবো না কেন। এমডি মাসুদ রানা ভাই লিখছেন আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? লিখেছেন আমি বরিশাল বিভাগ। থ্যাংক ইউ সো মাচ বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য। বরিশাল বিভাগের মানুষ বরিশাল্লা ভাষায় কথা বলবে, ঠিক আছে? আঞ্চলিক ভাষায় কথা বলেন। খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি নুরুল কবির লিখেছেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করা হয় নাই, এটা নতুন নাকি পুরাতন বাড়ি? এটা আমার বাবার বাড়ি, আমার জন্মের আগে করা, ঠিক আছে? এমডি রাকিব ভাইয়া লিখেছেন হাই আপু কেমন আছেন? হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি মোজাম্মেল ভাই লিখেছেন হাই আপু কেমন আছেন মালয়েশিয়া থেকে। আন্তরিক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। যে দেশে কোন জেলাতে বাড়ি? দেখতে পাচ্ছিলাম না। মাশাআল্লাহ অনেক সুন্দর আপু আপনার হাসিটা, তাই থ্যাংক ইউ। সাইফুল ভাইয়া লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো সালামই দিলাম না। আচ্ছা আসসালামু আলাইকুম, সালাম নেওয়ার কি এটা টেকনিক? মাহিন ভাইয়া লিখেছেন কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? লিখেছেন আপনি মেরিড না আনমেরিড? মেরিড তো হয় না, হয় ম্যারিড না হলে আনমেরিড। মেরিড আবার কি জিনিস? আমি আনমেরিড, অবিবাহিত। হৃদয়ের অনুভূতি থেকে লিখেছেন শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ। সাইমন ব্লগ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কি অবস্থা? অনেকদিন পরে আপু আপনার লাইভে আসলাম, লিখেছেন আলী আকবর তালুকদার। আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন ভাইয়া? রোজা কেমন কাটলো জানাবেন। এমডি সাফি লিখেছেন কি আপু ভালো আছে? হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। সাদীপ ব্লগ থেকে লিখেছেন অসাধারণ, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। মিজান মিজান লিখেছেন হাই হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি রায়হান রানা লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া কেমন আছেন? আপু আলু ভর্তার দাওয়াত, তাই? আলু ভর্তার দাওয়াত দিন না, সত্যি চলে যেতে পারি। মিজান মিজান লিখেছেন কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মাহিন ভাই লিখেছেন রোজা ছিলেন। হ্যাঁ রোজা থাকবো না কেন, এটা কেমন কোশ্চেন হলো বলেন। শহীদুল ইসলাম ভাই লিখেছেন ভালো আছে, কেমন আছেন? ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সাইমন ব্লগ লিখেছে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, আন্তরিক ধন্যবাদ ভাইয়া। কোথায় থেকে লাইভ করছেন জানাবেন। ভাইয়া হচ্ছে আমি সান্তাহার থেকে লাইভ করছি, বগুড়া জেলা। আমি নোহাখালী হতে হোসে ভাইল্যান্ড, আমি বুঝেছি আপনি হচ্ছে উগান্ডা থেকে। সাউন্ড অনেক কম, কি বলেন? ও আচ্ছা, ফোনের সাউন্ড একটু বরাবর সরি কমানো ছিল, দেখেন এখন ঠিক আছে কিনা। কেমন আছেন ছোট বোনটি? আমি নগা শহর থাকি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নগার মানুষ কমেন্ট করার জন্য বা লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নগা কোথায় থেকে লাইভ দেখছেন জানাবেন। হ্যাঁ নোয়াখালী থেকে দেখছি, লিখেছেন রাকিব ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নোয়াখালী থেকে যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ বিল্লাল ভাই লিখেছেন হিংসা অহংকার নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে নেন, তাহলে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া। আমি সবার সাথে সবসময় ভালো ব্যবহার করে, শুধু ফেসবুক বা হচ্ছে এখানে ভিডিও মেক করছি এই পারপাসে না। আমি সবসময় চাই যে আমার ব্যবহারে যাতে মানুষ কষ্ট না পায়। আমি মানুষের সাথে নম্র ভদ্র এবং পোলাইট ভাবে কথা বলার চেষ্টা করি। হ্যাঁ কিছু মানুষ থাকে যারা খোঁচায়, আমি দেখি তাদেরকে দুই একবার দু চারবারও দেখা হয়, তারপর হয়তো তাকে কিছু বলা হয় আর কি। তবে সব সময় একটা মানুষকে ছেড়েও দেওয়া উচিত না, অনেকে ভেবে বসে যে আসলে নরম আর যাকে তাকে যা কিছু বলাই যায়, তো এরকম সুযোগ না দেওয়াই ভালো মানুষকে। হাসান ভাই লিখেছেন চমৎকার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। সাইমন ব্লগস থেকে লিখেছেন আমার কিউট ক্রাশ, থ্যাংক ইউ। রাশিয়া থেকে দেখছি আপু, এটা কি সাহিত্য, আচ্ছা এস ফর সাহিত্য, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবাইকে আমন্ত্রণ আমার পরিবারে, ইনশাআল্লাহ ভালো ভালো কন্টেন্ট মেক করো, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই, তুমি একজনকে সাপোর্ট করতেছো, তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছ, অবশ্যই সেও তোমাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। শখের রাধুনী আপু লিখেছে চুয়াডাঙ্গা থেকে। তাই অনেক ধন্যবাদ আপু চুয়াডাঙ্গা থেকে দেখার জন্য। এত এত জেলার মানুষ, আমি বিশ্বাস করতে পারতেছি না। বগুড়া সারিয়াকান্দি থেকে দেখছি আমি। তোমার এই আতাউর রহমান ভাইয়া, থ্যাংক ইউ। ভালো না, আমি যেটা পড়ছিলাম না ওই রকম নিয়ে। ওটা ধরো।
চুপ থাকো। সুরা তো সুরাই হয়, ভালো আবার মন্দ। শুক্রিয়া ভাইয়া বগুড়া সারিয়া কিনতে থেকে যুক্ত হওয়ার জন্য। তাও চুপ থাকো একটু। হচ্ছে আমার। আপু নাটোর থেকে দেখছি লিখেছেন শরীফুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নাটোর থেকে যুক্ত হওয়ার জন্য। নাটোর কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। হ্যাঁ, বাউল সিঙ্গার রুবেল সরকার লিখেছেন আপনার বাসায় সবাই কেমন আছে, আপনি কেমন আছেন? বাসায় সবাই আল্লাহর মতে ভালো আছে, আমিও ভালো আছি আল্লাহর মতে। আপনি কেমন আছেন ভাইয়া, কোন জেলা থেকে জানাবেন। ইসলামী সঙ্গীত লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার জামাই কি করে? আমি আনম্যারিড ভাইয়া। রিফাত শেখ, আল্লাহ মিথিলা দেখা যায়। যাক, আচ্ছা। রিফাত শেখ লিখেছেন কেমন, কি কেমন বুঝিনি। লাইভে আসছেন? জি লাইভে তো, দেখতেই তো পাচ্ছেন। ইসলামী সঙ্গীত লিখেছেন কি অবস্থা আপনার? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আগের জায়গা থেকে, আগের জেলা থেকে রিফাত শেখ ভাইয়া। কোথায় থেকে ভাইয়া ভুলে গেছি তো। আর রুবেল আহমেদ চৌধুরী লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আকাশ সোহা ভালোবাসা লিখেছেন হাই হাই। সাকিব ভাই লিখছে পিছে অনেকগুলো কমেন্ট করছি ভাই, আমি দেখি নাই, আর চেক করতে হবে বুঝছেন, আমি খেয়াল করি নাই। গ্যাং অফ ইউনিক লিখেছেন সবার পাশে আসছি ইনশাল্লাহ, সবাই আমার পেজে ফলো করে সাথে থাকবেন ইনশাল্লাহ ভাইয়া। রিফাত শেখ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালোই, আপনি কেমন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করেছেন? হৃদয় আহমেদ শান্ত লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রিফাত শেখ ভাই লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওনাকে মনে হয় দিয়েছে আমি। আপু বাসা শান্তার কোন জায়গায়? ভাইয়া হচ্ছে আমার বগুড়া রোডের মেন শান্তারের বাসা বুঝছেন। রহিমুল ইসলাম লিখেছেন কেমন আছো ছোট বোনটি আমার? আমি আচ্ছা, আপনার কমেন্টটা পড়লাম, কেন আবার আসলো? সুন্দরদীপ হাতিয়া থেকে লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে, কেমন আছেন? মানবতার ফেরিওয়ালা লিখেছেন কেমন আছেন আপু? এই তো ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপু মাথায় কাপড়টা দেন, মুখটা কি, মুখে মাপটা দিয়েছেন ভালো লাগছে, মাথায় কাপড়টা ভালো করে দেন। আচ্ছা, মুখে মাপটা দিইনি, মাস্ক দিয়েছি, ঠিক আছে, এর থেকে ভালো করে এখন দেওয়া যাবে না। হাংচাই মারমা লিখেছেন এই যে প্রিয় তুমি লাইভ করে কয়টার দিকে জানি না, আজকে খুঁজে বের করছি, হয়তো ভালোবাসি বলেই তোমাকে, মানে বুঝলাম না আপনি কোন জেলা থেকে দেখছেন, আমি তো কিছুই জানি না, কে আপনি? রিফাত শেখ ভাই লিখেছে যারা যুক্ত আছে সবাই সবাই তো ভালোবাসার মানুষ, ইনশাল্লাহ সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন। দাঁড়ান, ইসলামী সঙ্গীত লিখেছেন আইডিতে ঘুরে আসবেন আপু ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য, অবশ্যই যাব, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর এস ব্লগস থেকে লিখেছেন চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আবু আয়েশা লিখেছেন ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। লিখেছেন কলিজার বোন, একজন বন্ধু লাগবে, এই যে দেখে নেন আমার কমেন্ট বক্সে অনেকে আছে, খুঁজে বের করেন। ভালোবাসা অবিরাম লিখেছেন আর এস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ, আপনার প্রতিও অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। বরিশাল থেকে আসছি, নতুন পাশে থাকবেন ইনশাল্লাহ আবু আয়েশা। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই। আর বরিশালের মানুষ যারা যুক্ত হয়েছেন অবশ্যই বরিশালে আঞ্চলিক ভাষাতে কথা বলবেন। আচ্ছা, আপনাদের বরিশালের ভাষা অনেক 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 বেশি পছন্দ আমার। মাসুম ক্রিয়েশন থেকে লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। রিফাত শেখ লিখেছেন নিঃস্বার্থ না বলে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করি ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। আমি জাপান থেকে দেখছি থেকে, আচ্ছা তাই, থ্যাংক ইউ। রিফাত শেখ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ। আপু আপনার বিয়ে হয়েছে? আপনার বিয়ে হয়েছেন, আপনার বিয়ে হয়েছেন আবার, এটা আবার কেমন ধরনের কথা? বলেন যে আপনি বিয়ে করেছেন কিনা বা আপনার বিয়ে হয়েছে কিনা। আমার বিয়ে হয়নি, আমি বিয়ে করিও নি, ঠিক আছে। মাসুম ক্রিয়েশন লিখেছেন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাব, সব সময় পাশে আছি, সবার পাশে আছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। মাহিন ভাই লিখেছেন থাকেন চলে গেলাম, মন খারাপ কেন? চলে গেলেন তো ভালো কথা, আবার ইনশাল্লাহ কথা হবে, বাট আপনি সাইড ইমোজি দিছেন কেন? সৌদি আরব থেকে পাশে থাকলে সবাই পাশে
থাকলে সবাই পাশে পাবে ইনশাল্লাহ, সবসময় ইনশাল্লাহ ভাইয়া। আমি শুনেছি আমার কমেন্ট বক্স থেকে নাকি আপনারা অনেক অনেক ফলোয়ার্স পান, অ্যাক্টিভ ফলোয়ার, তো এই জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে, ঠিক আছে? মাসুম ক্রিয়েশন লিখেছেন পঞ্চগড় থেকে দেখছি আপু, রংপুর বিভাগ। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হাই, আমি সান্তাহার থেকে, বগুড়া জেলা। আয়শা লিখেছেন আবু আয়শা, আচ্ছা, নতুন পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন আলহামদুলিল্লাহ আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কমেন্ট কি নজরে আসে না? এমডি রিফাত শেখ ভাইয়া হচ্ছে অনেক কমেন্টের ভিড়ে হারাই গিয়েছিল, অনেক সময় আমি অনেকের কমেন্ট দেখতে পাইনি আজকে। আমি অবশ্যই কমেন্ট নজরে আসলে অবশ্যই পড়বো। যাদের কমেন্ট পড়া হয়নি তারা কাইন্ডলি কষ্ট করে একটু সেকেন্ড টাইম কমেন্ট করে দিবেন, আচ্ছা? কারণ ফেসবুক বা হচ্ছে এটা নেটওয়ার্ক তো আপ ডাউন করে, এই জন্য আমার দোষ নেই, ঠিক আছে? আমার সামনে আসলে অবশ্যই পড়বো। মাসুম ক্রিয়েশন লিখেছেন বর্তমান বগুড়া থেকে দেখছি, তাই এখানে কি থাকা হয় না, ঘুরতে আসা হয়েছে না জবের পারপাসে? ভালোবাসা রইল, আপনার প্রতিও ভালোবাসা রইল ভাইয়া। রিফাত শেখ লিখেছেন নতুন পুরাতন বুঝি না, যারা যারা যুক্ত আছে সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি খাগড়াছড়ি জেলা থেকে আপনার পরিবারে লাইভে যুক্ত হলাম, ভালোবাসা নিও, ভালোবাসা দিও, আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া। আর এস ব্লগস লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? বাউল সিঙ্গার লিখেছেন সুনামগঞ্জ থেকে আপনার লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আল্লাহ, এত কমেন্টের ভিড়ে আমি তো উইকলি পূরণ হয় না একজন, কি উইকলি পূরণ হয় না একজন বন্ধু লাগবে। আচ্ছা দেখেন আপনি একটু। ইসরাত কুকিং অ্যান্ড ব্লগ থেকে লিখেছে শুভকামনা রইল আপু, এগিয়ে যান। আন্তরিক ধন্যবাদ আপু। কোন জেলা থেকে দেখছেন জানাবেন। আমার পরিবারে ঘুরে আসার আমন্ত্রণ রইল, অবশ্যই ইনশাআল্লাহ বেশি করে ভিডিও ছাড়বেন, ইনশাআল্লাহ দেখব। আমার পরিবার সব অ্যাক্টিভ ফলোয়ার, আচ্ছা তাই, তাহলে তো ভালোই। সবার পাশে আসি, দাওয়াত দিয়ে গেলাম, আশা করি পাশে থাকবেন ইনশাআল্লাহ। সুমন ভাই 1 মিলিয়ন লিখেছেন বুক ভরা ভালোবাসা রইল আপু, সিঙ্গাপুর থেকে যুক্ত হলাম। আপু কেমন আছেন? খুব সুন্দর কথা হয়েছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আন্তরিক ধন্যবাদ সিঙ্গাপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আপনার পেজে কি 1 মিলিয়ন আছে, না হচ্ছে জাস্ট 1 মিলিয়ন পেজের নাম দিয়ে রাখছেন বলেন? থ্যাংক ইউ ভাইয়া, তবে দোয়া রইল ইনশাল্লাহ আপনার একদিন 1 মিলিয়ন হয়ে যাবে। নেন, ওকে বাই, চলে যাই লিখেছেন আবু আয়শা। আচ্ছা ভাই, ইনশাল্লাহ কথা বলে ভালো লেগেছে, আবার ইনশাল্লাহ যুক্ত হবেন, কথা হবে ইনশাল্লাহ। আমি নতুন, আচ্ছা থ্যাংক ইউ। কিছু বন্ধু লাগবে আপু, ইনবক্সে, সরি ইনবক্সে না, কমেন্ট বক্সে দেখেন, অনেকে অ্যাক্টিভ ফলোয়ার আছে। বাউল সিঙ্গার রুবেল সরকার লিখেছেন আমার পেজে একটু ঘুরে আসবেন ইনশাল্লাহ ভাইয়া, অফুরন্ত ভালোবাসা রইল আপু, ইনশাল্লাহ আপনার প্রতিও ভাইয়া। কোনটে বাড়ে তোমার বাড়ি? চিনা চিনা লাগে মনে হয়, বাড়ির পাশে মধুমতি তুমি, তাই নাকি? আমার বাড়ি সান্তাহার, আপনি দেখেননি, ঠিক আছে? আমি নতুন, জি আপু আমার স্বপ্ন, জি ইনশাল্লাহ একদিন স্বপ্ন হচ্ছে বাস্তবায়ন হবে। অন্তত কথাই বলে যে স্বপ্ন একটু বড় দেখে দেখতে হয়, যাতে ভাঙতে ভাঙতে এতটুকু হলেও এসে থাকে, ঠিক আছে? স্বপ্নই যদি ছোট দেখি সেটা ভাঙতে ভাঙতে তো নাই হয়ে যাবে, তো বড় স্বপ্ন দেখা ভালো। মুসা ভাই লিখেছে সবাই তো সবকিছু জিজ্ঞেস করছে, আমি কি জিজ্ঞেস করবো বুঝতে পারতেছি না। আল্লাহ, কেন? কথা বলেন, সমস্যা নাই। তাই বলেন, আজকে বাসায় সবার সাথে ইফতার করে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভাইয়া, সবাই একসাথে, মা বাবা বোন, আর তো কেউ নাই, দাদু দাদি থাকলে হয়তো একসাথে করতাম। একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে আমার কাকা। আরো 5 থেকে 6 বছর আগে তিনি আমাদেরকে ছেড়ে চলে যায় আর কি। তো উনি হয়তো থাকলে আমাদের পরিবারটা সম্পূর্ণ হতো, দাদা দাদিকে তো কখনো দেখিই নাই। তো সব মিলাই আল্লাহ ভালো রাখছে আর কি, ওই যে না থাকার শূন্যতার মধ্যে ওই একটা মানুষই। আর তবে আমার মাও মন খারাপ করছিল, আমার মামার আজকে দিয়ে না, আগামীকাল দিয়ে হচ্ছে মারা যাওয়ার 2 বছর হবে আর কি। এর আগে রমজানে হচ্ছে, রমজানের দ্বিতীয় রমজানে আর কি মারা যায়। তো এটা নিয়ে নানি ফোন দিছিল, কান্নাকাটি করতেছিল। এই মানে আমাদের পরিবারে এই 2টা মানুষ না, মানে সময়ের আগে চলে গেছে, এরকম একটা, মানে যাওয়ার কোনো কথাই না, কিচ্ছু না, হঠাৎ করে চলে গেছে, এই জন্য খারাপ লাগে আর কি। আবু রায়হান আল হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা দেখি আপনি ফোনটা একটু, কেউ একটু জানাবেন যে হচ্ছে কমেন্ট হইলো। আবু রায়হান ভাই লিখেছে আমি রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্ক থেকে দেখছি, তাই নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, সাফিনা পার্কের আশেপাশে বাসা না, ওখানে কোনো কাজ করা হয় নাকি ভাইয়া? জানাবেন একটু, হ্যাঁ।
আপনাদের সাফিনা পার্কে যাওয়ার ইচ্ছা আছে বুঝছেন। আমার থেকে আমার ছোট বোনের খুব ইচ্ছা, ও মাঝে মধ্যে বলে যে হচ্ছে রাজশাহীতে সাফিনা পার্ক দেখতে যাব, তো এই রোজাতে তো হবে না, ইনশাল্লাহ যাবো ঈদের পর। রয় রয় সুপর্ণা, আচ্ছা রয় সুপর্ণা লিখেছেন হ্যালো। হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রয় সুপর্ণা লিখেছেন আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার আমন্ত্রণ রইল সকলকে, আন্তরিক ধন্যবাদ আপু। খাওয়া দাওয়া করেছেন জানাবেন। তোমার বাসা হলো শান্তার, আমার বাসা হলো আদমদীঘিতে। হ্যাঁ পাশাপাশি। সুমন ভাই 1 মিলিয়ন থেকে লিখেছেন শান্তাহার, আচ্ছা শান্তার কি আপনার বাসা? কিসের শব্দ? আপনি কি করেন? আমি তো বসে আছি, কি করব, কথা বলছি আপনাদের সকলের সাথে। আমরা একসাথে কোচিং করেছি। কিসের কোচিং ভাইয়া? হাই দেখো না, থামো তুমি। তাইবা লিখেছেন হাই হাই, লিখেছেন হাই এভরিওয়ান। হ্যালো আপু কেমন আছেন? কোন জেলা থেকে দেখছেন জানাবেন। হাউ আর ইউ? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার দেশের বাড়ি দিনাজপুর। তাই থ্যাংক ইউ সো মাচ দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। তুমি যাবা না আপু? রিয়া খাতুন, কোথায় যাবো আপু? রাজশাহীতে না কোথায়? জমজমাট লাইভ, হ্যাঁ আজকে অনেক অনেক নতুন মানুষ আমার লাইভে যুক্ত হয়েছে, এজন্য আসলে অনেক বেশি ভালো লেগেছে। ঠিক আছে, আজকে অনেক নতুন নতুন জায়গা থেকে অডিয়েন্স পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে, বেশি বেশি কমেন্ট করবেন। আচ্ছা কমেন্ট হলে একটু জানাবেন। আচ্ছা তাইবা লিখেছেন ওয়েলকাম, ওয়েলকাম আপনাকেও ওয়েলকাম আমার পেজে আর কি। এমডি আপন 1993 লিখেছেন সবাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সুমন ভাই লিখেছেন আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল, থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ যাব। আমার বাসা সাফিনা পার্কের পাশে আছে, তাহলে ভালো ডিটেলস আপনি দিতে পারবেন। পড়াশোনা কত দূর? আমি হচ্ছে অনার্স প্রথম বর্ষ কমপ্লিট করেছি, সুন সেকেন্ড ইয়ারে উঠবো আর কি। সগির ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন জানাবেন। হ্যাঁ আপনার নতুন বন্ধু হয়ে গেলাম, থ্যাংক ইউ ভাইয়া। সগির ভাই লিখেছেন আপু আপনার বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই ভালো আছে ভাইয়া, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। ভালো থেকে খালাতো বোন, দোয়া রইল আগামী দিনগুলোর জন্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন আপনি। মিষ্টি রিয়া খাতুন লিখেছে কবরে। আপনি যান, আপনি মনে হয় এক পা ঢুকে দিয়ে বসে আছেন, আপনি নেমে যান আপু, 2 পাই নেমে দেন বুঝছেন, ফাইজলাম করতে আসছে। এমডি আওয়াল ভাই লিখেছেন হাই হাই। এমডি নওসের আলী ভাই লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কোনো দিন যদি আসেন আমাকে ডাক দিয়ে আপু। আচ্ছা আপনি বলেছেন এর জন্য ধন্যবাদ ভাইয়া, সমস্যা নেই। আপনার বিয়ে হয়েছে? না। সুমন ভাই লিখেছেন আমি যুক্ত হয়েছে সিঙ্গাপুর থেকে, কিন্তু দেশে বাসা দিনাজপুর আছে তাই। ইউসুফ আলী লিখেছেন হাই হাই। আমি সখিনা পার্ক থেকে ডাকছি। সখিনা পার্ক ও আপনার মতো সকিনা, আপনার হচ্ছে বইয়ের নাম হয়তো সকিনা, সরি সখিনা না সকিনা, ঠিকই আছে। আপনার বইয়ের নাম হয়তো সকিনা, ঠিক আছে, ওই জন্য আপনি শহরের বাড়িতে আছেন, এর জন্য সকিনা পার্ক থেকে দেখছেন ভাইয়া বুঝছেন। সকিনা পার্ক হয় না রে, সাফিনা। হেতির বইয়ের নাম সকিনা, এর জন্য। আচ্ছা আমরা সকিনা পার্ক থেকে দেখার জন্য আমরা ইচ্ছুক না, বা ওইখান থেকে আমাদের অডিয়েন্স লাগবে না বুঝছেন, আমরা সাফিনা খুঁজতেছি, আপনি সকিনা নিয়ে চলে আসছেন। সাফিনা পার্ক হলে যেতে চাই, সকিনা যাব না, তাহলে সকিনা। এই হচ্ছে ব্যাপার। ইকশ মোহাম্মদ 3 ভাই 10 থেকে লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয়া আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলিফা কুকিং এন্ড ব্লগ লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি ভাই আপু, আপনি কেমন আছেন? লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওকে চালিয়ে যান আপু। আচ্ছা ঠিক আছে, আমার ভালোবাসা রইল, থ্যাংক ইউ। আমি নতুন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ইউসুফ আলী লিখেছেন নোয়াখালী থেকে, থ্যাংক ইউ। শুভরাত্রি। শুভরাত্রি ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লেগেছে, আবার ইনশাল্লাহ কথা হবে, দোয়া রাখবেন আমার জন্য। ভূত, আপনি তো সবাইকে জিজ্ঞেস করলেন, আমাকে জিজ্ঞেস করলেন না কোথা থেকে লাইভ করেছে। আপনার সাথে সম্ভবত আপনি আমার রেগুলার লাইভ দেখেন আর কি, এর আগে শুনেছি। বানাই দাও ওরে একটা থাকনা দিয়ে মিনিরা নাকি মানুষ বানাবে বুঝছেন।
এই যে দেখেন, হাই এই যে এই যে পচা ভিডিও, ওই যে ওদেরকে বলো হাই, হাই বলো, ওরা দিলে হাই করে হাই বলো, হাই। ওকে আজকে হাগু ট্রেনিং দিয়েছি এবং ও হাগুও করেছে ওখানে। পরে মনে হলো ও একজন লিখছে, ও কি বুঝবে, ওরা আগে পড়াশোনা শিখান তারপরে হাগু ট্রেনিং দেন। ওরা বলতে মন চাইলো যে ও হাগু করেছে, ভিডিওটা করে রাখা উচিত ছিল, ঠিক আছে। আমি হাই উঠছে দাবি ও ভীষণ দুষ্ট হয়েছে, ঠিক আছে। এই সবাইকে বলো হাই, হাই বল, হাই বল, হাই বল, বলো হাই, আমি ময়ের বিলাই, বলো, যা ওর কাছে যা, যা। এই যে ঝাক ঝাক কি এত নোংরা করে কি লিখেছেন আপু, ইনবক্সে আসেন, ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে সাফিনা পার্ক সম্পর্কে। না ভাইয়া থ্যাংক ইউ, ইনবক্সে আসলে কারোর সাথে কথা বলা হয় না, এমনি হচ্ছে সাফিনা পার্ক সম্পর্কে আর রাশির সাফিনা গোদাগাড়ি পার্ক যেটা, এটা এমনিতেই ভাইরাল, সব গুগলেই জানা যায়। থ্যাংক ইউ, আপনার কিছু বলার থাকলে অবশ্যই এখানেই বলবেন, ইনবক্সে কথা হবে না আর কি। চিনা মিনা মিনি কি তোমার জামাই কিছু বলে না তোমাকে? তোমার ভাতারের মতো কি সবার ভাতার কদিনই? আজারা কোন জায়গা থেকে আসো কত? উগান্ডা তো তুমি হচ্ছে তোমার নিজের চিন্তা করো, তোমার জামাই এত কিছু বলে তো তুমি মানুষের লাইফ দেখতেছো কেন? আল্লাহ, এগুলো দেখলে তো তুমি এগুলো শিখবা। তুমি যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, জামাই সেবা করো, যাও। জামাইকে খাইতে দাও, পা টিপে দাও, ঘুমাই দাও, তাড়াতাড়ি যাও। রমজানের দিন ওটা লাগবে হ্যাঁ, রোজা রমজানের দিন ভোরাতে উঠা লাগবে, ভোরাতে লাগবে, পরভাতে উঠা লাগবে, আন্দন বাড়ি করা লাগবে। তুমি যাও, তুমি এটি কি করেছিন? বাড়ি করে খিলান লাগবে হ্যাঁ, আন্দা বাড়ি করে খিলাবেন না। আপুর চেহারা দেখার জন্য ভিডিও দেখতে গিয়েছিলাম, তাই নাকি? আমার তো প্রোফাইলে ছবি দেওয়া আছে, এত কষ্ট করার কি আছে? নাজমুল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? শুভরাত্রি, আপনাকেও শুভরাত্রি, অনেক দোয়া ও শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাইয়া, আপনার প্রতিও শুভকামনা রইল। রমজানুল মোবারক, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি তুই আসিস রাতে খানা দানা হলো কি? আজকে হচ্ছে রাতে খানা দানা বলতে আমার মাগরিবের আজানের সময় এক গ্লাস পানি খেয়ে আগে ভাত খেতে হবে, এটা হচ্ছে রোজা ভাঙার ফরজ কাজ, ঠিক আছে, ভাঙার পরে আর কি। তো তারপরে কিছু খাইলে তারপরে। আর যখন ঘুমানোর সময় হয় তখন ঠিকই তাবাসুম কুন্ডি ওয়েট, আস্তে কথা বলো। হাইরে কি মেহেদি তুলে দিল। কোথায়? আমার হাতে তো ভরেনি। না ভরেনি, সত্যি কথা ভরেনি। কই যা ভরসা কোথায়? তোমার হাতে ভরছে, আমার হাতে ভরেনি। আমার হাত থেকে ভাগো, পাগলা তুমি কি পাগলা। করলা? বাসায় সবাই ভালো আছে ভাইয়া, আপনি কেমন আছেন? না? নাইম ইসলাম লিখেছে এই রোজার মাসে লাইভ করতে হবে কেন? খারাপ কিছু করতেছি? আর অলমোস্ট হচ্ছে এখন নামাজ কালামেরও সময় না, না রোজা কেউ আছে, ঠিক আছে। আর বাকি মানুষের সমস্যা না হলে আপনার কেন সমস্যা ভাইয়া? সাগর ইসলাম সুমন লিখেছেন গুড নাইট, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম ভাই লিখেছেন মুড়ি আফা, হয় মুড়ি আফা। কালকা শোন, কালকা তোর গাইড মেহেদি দিতে দেবো। নীরব রাতের তারা লিখেছেন আসসালামু আলাইকুম, কি অবস্থা আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ব্লগ হচ্ছে 20 এই ব্লগ থেকে লিখেছেন খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। রোকন উদ্দিন লিখেছেন হাই হাই। নীরব রাতের তারা সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনার লাইভে, থ্যাংক ইউ ভাইয়া। আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ বকুল ভাইয়া, অবশ্যই ইনশাল্লাহ, দোয়া রাখবেন। মুসা ভাই লিখেছে আমি কি রেগুলার লাইভ দেখি? মাঝে মধ্যে। আপনার আইডিতে আমার পরিচিত মনে হইলো আর কি, এখন আপনি ভালো বলতে পারবেন। রমজান মোবারক আপু, কেমন আছেন আপনি? আপনাকে অনেক সুন্দর, কি আপনি এমনিতে অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও রমজানুল মোবারক। দুষ্টু ছেলে শাহিন লিখেছে রোজা রাখছো? হ্যাঁ। এমডি দেলোয়ার লিখেছেন মাশাল্লাহ খুব সুন্দর, থ্যাংক ইউ। কি লিখেছে সারা রাত লাইভ করেন, আমার জামাই দেখবে আপনাকে। কেন আপু, আপনাকে দেখতে পারে না? আপনি কি মুখটা খারাপ করবো বলেন? আপনি মাইয়া মানুষ হচ্ছেন কি দেখতে? আপনাকে দেখতে পারেন না আপনার জামাই? আপনি থাকতে তাহলে আপনি কি করতে আছেন? আপনার কুসু গাছের সাথে যে গলায় দড়ি দেন, আপনি থাকতে পর মাইয়া দেখে, ফালতু মহিলা কনেকাল। মানে বাজে কথা না বললে হয় না। আমি রোজা রমজানের দিন মুখটা খারাপ করতে চাচ্ছি না, ঠিক আছে? আমি ভালো ভালো খারাপের বহুত খারাপ, আমার মুখ থেকে খারাপ কথা শুনেন না, বুঝছেন?
আমি না আর কথা বলতে পারছি না, ঠিক আছে? আজকে অনেক 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 ভাইয়ারা কমেন্ট করেছে, আমার মুখ ব্যথা হয়ে গেছে, আমি আর সত্যি কথা বলতে পারছি না। সবাই প্রতিদিন লাইভে এসে বলে তোমার কি মুখ ব্যথা হয় না, আর আমি আমি আজকে স্বীকার করলাম আমার না মুখ ব্যথা হয়ে গেছে এত কথা বলতে। আর আজকে রোজা ছিলাম তো, মানে হচ্ছে ক্লান্ত, সব মিলে আমি আর কথা বলতে পারছি না। আন্তরিক দুঃখিত সবাইকে, আমি অনেকের কমেন্ট আজকে পড়িনি, অনেক অনেক কমেন্ট ছিল, তা আমি পড়তে পারলাম না, এর জন্য খুবই খুবই দুঃখিত। আমি লাস্ট কয়েকটা কমেন্ট পড়ে আর কি বিদায় নিব, কারণ হচ্ছে আজকে আর সম্ভব না। আচ্ছা, 422টা কমেন্ট হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই 50টা তাড়াতাড়ি করে দেন, ঠিক আছে? যেগুলো অ্যাক্টিভ ফলোয়ার আছে আপনারা একটু দু একটা বেশি বেশি কমেন্ট করেন, তাহলে আমিও তাড়াতাড়ি একটু বিদায় নিই, বুঝছেন? আল্লাহ, দেখতে দেখতে 50 মিনিট ধরে আমি লাইভ করতেছি, মানে কি কথা বললাম এতক্ষণ। বেশি বেশি কমেন্ট করেন। নাক ডাকিস কেন? নাক ডাকবি। আপু আপনি কি বিয়ে করেছেন? না ভাইয়া, আমি আনম্যারিড। রোকন উদ্দিন লিখেছেন, যাই হোক আপনি অনেক কিউট, আপনারা অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আহ, ইব্রাহিম প্রবাসী ব্লগ সৌদি আছে। সবাই কেমন আছেন? পাশে থাকবেন ইনশাল্লাহ ভাইয়া। আবারও একজন সৌদি প্রবাসী ভাই আসছে, ওনার আইডি দেখে বোঝা যাচ্ছে। আপু রিপ্লাই পাইনি। শাহিন ভাইয়া এই তো দিয়ে দিচ্ছি, বলেন। শেখ মোহাম্মদ শহীদুল লিখেছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর, ভালোবাসার অবিরাম, থ্যাংক ইউ। রোকন উদ্দিন লিখেছেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, আমিও দোয়া চাই ইনশাআল্লাহ ভাইয়া। নীরব রাতের তারা লিখেছেন, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, আপনার পেজে সব পরিবারের জন্য শুভকামনা, থ্যাংক ইউ। খুব সুন্দর লাইভ চলছে মাশাআল্লাহ দেবলোয়ার ভাই, থ্যাংক ইউ। মোহাম্মদ জসিম লিখেছেন, আপনি কেমন আছেন? আজকে কি রোজা রাখছিলেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ মুসা ভাই লিখছো 25 ভাইয়া একই কমেন্ট বারবার কইলেন না, ভাইয়া এক কমেন্ট বারবার কইলেন না, কমেন্ট স্পাম কইরা যাবে, কি অবস্থা। রাজীব মুস্তারিন লিখেছেন, শুভ মনে করছি আপু, থ্যাংক ইউ সো মাচ। এই মুসা ভাই পাগল হয়ে গেছে, ও আজকে আমার 100 টাকা পূরণ করে দিবে। আপু কি মাকটা খোলেন? ভাইয়া এটা মাকটা কি লিখেছেন? মাখোটা, মাখোটা, আচ্ছা এটা মাখোটা না, এটা মাস্ক হবে। আমি মাস্কটা খোলা যায়? হ্যাঁ, মাখোটা তো খোলা যায় না। অনেক অনেক ভালোবাসি প্রিয় আপু, থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। মুসা ভাই একটু থামেন ভাই, থাক, আমার আর 450 কমেন্ট লাগবে না, লেন আপনার দুঃখে আমি কি করবো, মাপ চাই, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। লেন এই যে দেখেন 450 কমেন্ট ফুলফিল, এই যে দেখেন, এই তাড়াতাড়ি দেখাও, এই যে দেখেন 450 দেখতে পাচ্ছেন? আই হোপ দেখতে পাচ্ছেন, এবার থাকবেন আপনার আশায়, এই যে দেখেন আপনার দোয়াই, এই যে দেখেন 450 কমেন্ট হয়ে গেছে, সো বাদ দিয়ে দেন। আর রামা বিশ্বাস লিখেছেন, কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। খুব অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। রাতে খানা দানা হয়েছে? হ্যাঁ হয়েছে ভাইয়া, আপনার হয়েছে? বাসায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। আপু তোমার নাম কি? আমার নাম মৌরি। অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। মাথার চুল কি আছড়ে 3 দিন পরে আমি গোসল করেছি, হ্যাঁ। আমার হচ্ছে 28 তারিখ থেকে, আমি 28 তারিখ সকালে ওই মাথা আঁচড়াই পিকনিকে গিয়েছিলাম, এরপর মানে সারাদিন চুল ছেড়ে দেওয়া ছিল, তো এত জট পাকছে, পরে রাতে সে এত ক্লান্ত, আমার চুল আঁচড়ানোর সময় হয়নি, কোনো মতে খোপা করে রাখছিলাম, পরের দিন গোসল করা হয়েছে কিন্তু চুল আঁচড়ানো হয়নি, এত প্যারাতে ছিলাম। আজকেও দুপুর পর্যন্ত আঁচড়ানো হয়নি, সন্ধ্যার আগে দুঃখে পরে আম্মু গেলাইতে লাগছে, ভিডিও করাও শেষ, অমনেই ছিল, একবার আঁচড়াইছে, এবার মাথায় তেল দেওয়া লাগবে, তেল দিয়ে আমি ঘুমাবো, বুঝছেন। কামরুল হাসান লিখেছেন, আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আবু রায়হান হোসেন ভাই, এগুলো কি ধরনের কথাবার্তা বলছেন? এই ধরনের কথাবার্তা বলবেন না। নীল আকাশের তারা লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বাসাটা হচ্ছে আমার সান্তাহার, আপনার বাসা কোথায় ভাইয়া? নীল আকাশের তারা, ভালোবাসা অবিরাম, নীরব রাতের তারা, থ্যাংক ইউ। নীরব রাতের তারা লিখেছেন, আপু আপনার পরিবারের সবাইকে জানাই শুভরাত্রি, নাকি কোথায় গেল, চলে এসে। আপনার লাইভে শেয়ার করেন, আচ্ছা থ্যাংক ইউ। মোহাম্মদ রায়হান লিখেছেন, আলহামদুলিল্লাহ এভরিওয়ান এট হোম ইজ ফাইন, আচ্ছা থ্যাংক ইউ।
ওকে সরি, আমার জন্য প্রবলেম হলে কোনো দোষ নাই, আপনি কিন্তু বলেননি একটা কমেন্ট করা যাবে না। আমি বললাম যে সিমিলার কমেন্ট করেন না। আপনি হয়তো খেয়াল করেন নাই, বুঝছেন। চুপ। রাজীব মুস্তানি লিখছেন শুভরাত্রি আপু, শুভরাত্রি। নীরব রাতের তারা লিখছে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, রমজান মাস উপলক্ষে সবার জন্য ভালোবাসা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য। দেন আমি গত 1 ঘন্টা ধরে পক পক করতেছি, ঠিক আছে, আবার কথাবার্তা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি যাই, ঠিক আছে, আমার আসলে চাপা ব্যথা করতেছে এবার, মাথায় একটু তেল দিই। বাই, আল্লাহ হাফেজ সবাইকে, অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, আসবো ইনশাল্লাহ কালকে। বাই বাই। কমেন্ট আর পড়তে পারলাম না, আসলে মুখ ব্যথা তো হয়ে গেছে।